3 থেকে 4টা সৃজনশীল করলেই সেট ও ফাংশন থেকে হুবহু একটি সৃজনশীল কমন পাওয়া সম্ভব। তো আজকের সেই মিশনে নেমেছি, ইনশাল্লাহ চেষ্টা করব সেই মিশনটা সাকসেস করার জন্য। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ ঢাকা বোর্ড 2024-এর আমরা ক নাম্বার কোশ্চেনটা সলভ করার জন্য এখানে লিখেছি যে দেওয়া আছে এফ অফ এ হচ্ছে a কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 2b হলে b এর মান নির্ণয় করো, যেখানে এফ অফ মাইনাস 1 ইকুয়াল টু 0 দেওয়া আছে। তো আমি দেওয়া আছে লিখলাম, দেওয়া আছে এফ অফ এ হচ্ছে এই ফাংশনটা। এখন তেনারা বলতেছে এফ অফ মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে, তাহলে আমি এখানে এটা বসাই, এফ অফ মাইনাস 1 বসাইলাম। বসানোর পর এটা সমান সমান কী হবে? 0 হবে। তাহলে আমি এফ অফ মাইনাস 1 এখানে এর জায়গায় বসাই, তাহলে মাইনাস 1 তারপর কিউব মাইনাস 4 মাইনাস 1 তার স্কোয়ার প্লাস 5 ইন্টু মাইনাস 1 প্লাস 2b। এটা ক্যালকুলেশন করে মাইনাস 1কে কিউব করলে মাইনাস 1 হয়, আর মাইনাস 4-এর সাথে মাইনাস 1 স্কোয়ার করলে একটা 1 হয়, মাইনাস 5-এর সাথে মাইনাস 1 গুণ করলে মাইনাস 5 হয় প্লাস 2b। একটু হিসাব করে দেখো, মাইনাস 1 আর মাইনাস 4 অক্ষে 4 আর মাইনাস 5, তাহলে মাইনাস 4 মাইনাস 5 মাইনাস 1, তো টোটালি মিলে হলো মাইনাস 10 প্লাস 2b। এখন আমরা কি পাইলাম? এফ অফ মাইনাস 1 এটা আমরা কি পাইলাম বলো তো? এফ অফ মাইনাস 1-এর ভ্যালু কত পেলাম? এই যে মাইনাস 10 প্লাস 2b পাইলাম না? এখন আমাদের তো এই ভ্যালুটা লাগবে, আমরা এটা জানি, আমাদের কিন্তু এটা বলছে, যেহেতু আমাদের কি বলেছে যে এফ অফ মাইনাস 1 ইকুয়াল টু কী হবে? 0, তাই না? আমাদের ফাংশনে দেখো বলেছে এফ অফ মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে। তাহলে এখন আমাদের শর্তে বলছে এফ অফ মাইনাস 1 ইকুয়াল টু 0, আর আমরা এফ অফ মাইনাস 1 পেয়েছি মাইনাস 10 প্লাস 2b, তাহলে আমরা এখন শর্তের মধ্যে বলতে পারি মাইনাস 10 প্লাস 2b এটা সমান সমান 0। এখন বা দিয়ে এই মাইনাস 10টা ওই পাশে দিলে কী হবে? 2b রাখলাম, মাইনাস 10 ওই পাশে গেলে কি প্লাস 10। এখানে আমরা বির মানটা পেয়ে গেলাম কত? 10কে 2 গুণ আছে পাশে ভাগ, 2 দিয়ে 10-এর ভাগ করলে হবে 5, তাহলে বিয়ের মান পেয়ে গেলাম কত? 5। তাহলে আমাদের এখানে লিখতে হবে কি? এফ অফ এ সমান সমান বলতে হবে এফ অফ মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে যদি বি এর মান 5 হয়। আমি কথাটা আবার বলতেছি, লিখতে হবে অতএব এফ অফ মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে যদি বি এর মান কত হয়? 5 হয়। এটা করলে আমাদের ঢাকা বোর্ড 2024-এর ক নাম্বার শেষ, আমরা 2 নাম্বার পেয়ে যাব। তো তুমি প্রায় 8-10টা বোর্ড তুমি রিয়েলাইজ করে দেখো, এই ধরনের এমসিকিউ তোমাদের প্রত্যেকটা বোর্ডে বা প্রত্যেকটা সময় আসবে। তো ধরে নাও এইটা যদি তোমাদের সৃজনশীল নাও আসে, সংক্ষিপ্ত প্রশ্ন আসবেই, এতটুকু তুমি নিচে থাকতে পারো এই ধরনের এমসিকিউ, ঠিক আছে? এরপরে দ্বিতীয় যে এমসিকিউটা বলতেছে যে এ পূরক ইউনিয়ন বাদ বি বাদ সি নির্ণয় করো। তাহলে আমাকে এ পূরক বি সি এগুলো বের করতে হবে। আমাকে যেহেতু এ প্রাইম আছে, তার মানে আমার ইউর মান লাগবে, বি আছে, সি আছে, এ আছে, তাহলে এ বি সি ইউর মান লাগবে। আমাদের উদ্দীপকে ইউ যে সেটটা, এটা আমাদের তালিকা পদ্ধতিতে নাই, সেট গঠনে আছে। তাহলে আমি এখানে খ নাম্বার দিয়ে আমরা প্রথমে এভাবে লিখব, দেওয়া আছে ইউ সেট। দেওয়া আছে কি সেট? ইউ সেটটা কত? x জনক স্বাভাবিক সংখ্যা, x বিজোড় সংখ্যা এবং 3 থেকে বড় 15 থেকে ছোট। আমরা লিখতেছি x জনক x স্বাভাবিক সংখ্যা এবং x এর মান হচ্ছে, x হচ্ছে কি সংখ্যা? x হচ্ছে বিজোড় সংখ্যা। এটা কি সংখ্যা? x বিজোড় সংখ্যা এবং 3 থেকে বড়, 3 থেকে x এর মান বড়, 15 থেকে x এর মান ছোট। এখন এটাকে আমরা তালিকা পদ্ধতি করব। বলো তো ইউ কত হবে? বিজোড় সংখ্যা বলেছে, 1 নাম্বার বলছে বিজোড় সংখ্যা, 3 থেকে বড় 15 থেকে ছোট, তাহলে 3 থেকে বড়, তাহলে বিজোড় সংখ্যা কি? 5 7 9 11 13, বলছে 15 ছোট, তাহলে তো 15 নেওয়া যাবে না, তাহলে আমাদের 5 7 9 11 13 এটা হচ্ছে আমার ইউ সেট বা সার্বিক সেট। এরপরে আমাকে বলছে
এ সেটটা এক্স জনের স্বাভাবিক সংখ্যা 7-এর বড় 15-এর ছোট। তাহলে আমরা এখান থেকে লিখতেছি এবং আমাদের আরেকটা সেট বলতে হবে, এ সেট হচ্ছে এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা এবং কত থেকে কতর মধ্যে 7-এর বড় 15-এর ছোট, 7-এর বড় 15-এর ছোট। বলতো এই সেটটাকে কি করতে হবে, এটা তালিকা করলে কি হবে, 7-এর বড় 15-এর ছোট। বলতো 7-এর বড় 15-এর ছোট কি হয়? তোমাকে অবশ্যই 7-এর বড় বললে তুমি তো 8 নিতে পারবা, 9 নিতে পারবা, 10 নিতে পারবা, কিন্তু এখানে তো 8 হবে না, এখানে তো 10 হবে না, এখানে তো 12 হবে না। কেন হবে না? কারণ এই যে এই সেটটা সার্বিক সেটের মধ্যে থাকতে হবে। এখন আমি যদি 7-এর বড় তাহলে আমি 8 নেই, তাহলে আমার হবে না। দেখতে হবে সেটা কি আমার ইউ সেটের মধ্যে আছে নাকি, সার্বিক সেটের মধ্যে আছে নাকি। তাহলে আমাকে নিতে হবে কত, 7-এর বড় বলছে না, তাহলে আমাকে 9 নিতে হবে, তারপর হচ্ছে আমার 11 নিতে হবে, আর নিতে হবে কত, 13 নিতে হবে। এখানে আমি 8 নিতে পারলাম না, 10 নিতে পারলাম না, 12 নিতে পারলাম না, 14 নিতে পারলাম না। কেন নিতে পারলাম না? কারণ ওই সংখ্যাগুলো ইউ সেটের মধ্যে নাই। তাহলে সার্বিক সেটের মধ্যে এমন এমন সংখ্যা আছে যে সংখ্যা এ সেটের মধ্যে দিলে সেটা কখনো সার্বিক সেট হয় না। তাহলে এটা উত্তর হবে, এটার এ হবে 9, 11, 13। এরপরে আমার আরেকটা সেট আমাকে বের করতে বলছে, বি সেট দেওয়া আছে অলরেডি, কিন্তু সি সেটটা আমার লাগবে। বি সেটটা 5, 7, 11, 13 দেওয়া আছে। তাহলে আমি লিখি যে বি সেটটা হচ্ছে 5, 7, 11, 13। ঠিক আছে বন্ধুরা, 5, 7, 11, 13। এবং সি সেটটা বলা আছে যে এক্স যেন স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ, এক্স যেন স্বাভাবিক সংখ্যা, এক্স 3-এর গুণিতক এবং 15 থেকে এক্সের মান ছোট। তাহলে আমি এটা দেখি, এক্স যেন স্বাভাবিক সংখ্যা এক্স, তাহলে এটা সি, এক্স যেন স্বাভাবিক সংখ্যা এক্স, তারপরে হবে 3-এর গুণিতক, 3-এর গুণিতক 15-এর ছোট, 15-এর ছোট। খেয়াল করে দেখো, 3-এর গুণিতকের কথা বলছে, আমরা মনে রাখবো 3-এর গুণিতক মানে 3-এর ঘরে নামতা পড়তে হবে এবং 15-এর ছোট সেই সংখ্যাগুলো লিখতে হবে। তাহলে সেই সেটটা কত হবে, 3-এর ঘরে নামতা পড়লে কত, 3 অক্কে 3। তাহলে আমি যদি 3 অক্কে 3 বলি, 3 কি আমার ইউর মধ্যে আছে? এটা কিন্তু নাই, তাহলে হবে না। 3 দুগুণ 6, 6 তো নাই এটার মধ্যে, ইউর মধ্যে, তাহলে নেওয়া যাবে না। 3 তিরিককে 9, 9 আছে, তাহলে 9 নেওয়া যাবে। 3 তিরিককে নয়, 3 4 12, 12 কি এখানে আছে? নাই। 3 4 12, 3 5 15, 15 এখানে নাই, আর ওরা বলতেছে 15 ছোট, তার মানে শুধু কি হবে, 9 হবে সি সেটের মান। বুঝতে পেরেছো? তাহলে আমরা এ, ইউ, এ, সি এই 3টা সেট তালিকা করে নিলাম। এখন আমাদের অঙ্কে যেটুকু বলছে একদম সহজা, বলতেছে এ পূরক ইউনিয়ন ব্র্যাকেট বি মাইনাস সি বের করো। তাহলে আমাদের প্রথম ব্র্যাকেটের মধ্যে বি মাইনাস সি এইটুকের ভ্যালু বের করতে হবে। তাহলে এখন আমাদের বের করতে হবে, অতএব আমরা কী বের করবো, বি বাদ সি, এটা বের করবো। বি বাদ সি মানে কি, বি হচ্ছে কত, বি হচ্ছে 5, 7, 11, 13। আমি এখানে 5, 7, 11, 13, আর এই যে এইটা, এই যে দাগটা না, এটাকে আমরা বলবো মাইনাস, বলবো কি বলবো, মাইনাস। আর সি সেটটা কত, সি সেটটা আমরা শুধু 9। এখন বলো তো মাইনাসের কাজ কি, মাইনাসের কাজ কি, মাইনাসের কাজ হচ্ছে মিললেই বাদ। কি বাদ, মিললেই বাদ। শুধু কোন সেটের থেকে নেব, শুধু প্রথম সেট থেকে নেব, যেটা যেটা মিলবে ওটা বাদ। বলো তো 5 কি মিলছে, 5 মিলছে, 5 মিলে নেই, তাহলে 5 নেব। 7 মিলছে, 7 মিলে 7 নেব। 11 মিলছে, 11 মিলে 11 নেব। 13 মিলছে, 13 মিলে নাই, 13 নেব। এর কথা হচ্ছে 9 তো মিলে নাই, তাহলে 9 কি নেব না। এটা হচ্ছে নিয়ম যে মিললেই বাদ, তবে প্রথম সেটের থেকেই যা যা মিলবে না তাই শুধু নেব। তাহলে আমাদের বি বাদ সি, এটার ভ্যালু কত আসছে, 5, 7, 11, 13। এখন আমাকে আরেকটার ভ্যালু বের করতে হবে, এ পূরকের মান বের করতে হবে, এ পূরক। এখন আমরা এ পূরকের মান বের করব। এখন আমরা কি বের করব, এ পূরক। বলো এ পূরক সূত্র কি, আমরা জানি এ পূরক হচ্ছে ইউ মাইনাস এ। এটা সূত্র কি, এ পূরক মানে কি, ইউ মাইনাস এ। কারণ ইউ সেট কত, ইউ সেট হচ্ছে 5, 7, 9, 11, 13। আমরা এখানে লিখতেছি 5, 7, 9, 11, 13 দিয়ে
মাইনাস করতে হবে এ সেট কত 9 11 13 9 11 13। এখন বলো তো মাইনাস করলে কী হবে, মিললেই বাদ বলছি না, বলো তো এখানে 5 কি মিলেছে, 5 মিলে নেই, তাহলে 5 নেব। 7 মিলেছে, 7 মিলে নেই, 7 নেব। 9 9 বাদ, 9 দুই পাশে মিলেছে, 11 দুই পাশে মিলেছে, 13 দুই পাশে মিলেছে, তাহলে শুধু হবে কি 5 এবং 7। তাহলে আমাদের এ পূরকের ভ্যালু আসলো কত 5 7। এখন আমাদের কাঙ্ক্ষিত যে অঙ্কটার মান বের করা লাগবে তার পুরোপুরি মানগুলো আমরা জানি, তাহলে আমরা এ পূরক ইউনিয়ন বি বাদ সি এটার ভ্যালু বের করতে পারবো। তাহলে আমরা পৃষ্ঠা উল্টায়া আমরা এখন বলবো অতএব আমরা কি বলতে পারি, এ পূরক ইউনিয়ন বি বাদ সি। এটা লিখে আমরা এই পূরকের ভ্যালু বসাবো। এই পূরকের মান কত, আমরা এই পূরকের মান পেয়েছি 5 7। আমরা এই পূরকের মান পেয়েছি 5 7 এবং সেটা এখানে আমরা এই পূরকের জায়গায় বসালাম 5 7 ইউনিয়ন, এখানে বি বাদ সি, বলো বি থেকে সি বাদ দিলে কি পেয়েছিলাম, বি থেকে সি বাদ দিলে আমরা 5 7 11 13 পেয়েছিলাম। তাহলে আমরা এখানে লিখব 5 7 11 13। এখন ইউনিয়ন মানে কি, সবই নেব, একই সংখ্যা বারবার নেব না। তাহলে আমরা এখান থেকে প্রথমে 5 নিলাম, তারপরে 7 নিলাম, এখানে 5 7 যেহেতু একবার আসা নিলাম না, তার 11 নেব, তারপরে হচ্ছে 13 নেব, হয়ে গেল। তাহলে আমাদের 2 নম্বর অর্থাৎ খ নম্বর যে সিকিউরিটি ছিল এটা হয়ে গেল। খুব সোজা না, দেখো বন্ধুরা, একদমই সোজা। প্রথমে আমরা ইউ সেটটা বের করছি, তারপরে এ সেটটা তালিকা করেছি, বি সেটটা দেওয়া আছে, সি সেটটা তালিকা করছি, তখন আমরা বি বা সির মানটা বের করছি, এ পূরকের মান বের করেছি, মানে যা যা লাগবে তাই বের করেছি। তারপরে আমাদের অঙ্কে এ পূরকের মান এবং বি বা সির মান চাইছে, এ পূরকের মানটা দিচ্ছি, বি বা সির মানটা দিয়ে ইউনিয়ন করেছি, অঙ্ক শেষ। এটাই আমাদের খ নম্বরের উত্তর। দেখছো, খুব সোজা। এরপরে আমাদের আসছে গ নম্বরে, বলতেছে পাওয়ার অফ বি নির্ণয় করো। বি সেটটাকে শক্তি সেট করো এবং দেখাও যে পাওয়ার অফ বি এর উপাদান 2n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে বি এর উপাদান সংখ্যা। তাহলে প্রথমে আমাদেরকে গ নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে, প্রথমে লিখতে হবে দেওয়া আছে। কি আছে, দেওয়া আছে যে বি সেট 5 7 11 13 11 13। বলো তো এখন এই সেটটা কী করতে হবে, পাওয়ার অফ বি করতে হবে, মানে শক্তি সেট করতে হবে। তাহলে এখন আমরা লিখব পাওয়ার অফ, অতএব পাওয়ার অফ বি। বলতো পাওয়ার অফ বি কেমনে করে, প্রথমে কি করে, প্রথম যে পুরো যে সেটটা আছে না, আসল যে সেটটা, ওটা আমরা লিখব 5 7 11 13 দিলাম। এরপর আমরা একটা সেট দেবো, মানে একটাকে সেট বানাবো, উপসেট, মানে এইটার সেট থেকে ভেঙে যে শক্তি সেটগুলো বানাবো। 5-এর থেকে একটা পাবো, তারপর হচ্ছে 7-এর থেকে একটা পাবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সম্পূর্ণগুলো আলাদা আলাদা করে আমরা কমা দিয়ে পৃথক করে রাখবো। তারপরে 7 পেলাম, তারপরে লিখবো কত 11 দিয়ে একটা পাবো, তারপরে লিখবো 13 দিয়ে। তাহলে আমার একটাকে হয়ে শেষ। এখন আমরা দুইটাকে করবো, 5 আর 7, 5 7, তারপরে লিখবো কত 5 7 নিয়েছি, 5 আর 11, 5 11, 5 আর 13 নিতে হবে কত 5 আর কত 13, 5 দিয়ে শেষ। এখন নিতে হবে হচ্ছে 7 দিয়ে, 7 আর 11, 7 11, তারপর নিতে হবে 7 আর 13, 7 13, 7 নেওয়া শেষ। এখন নিতে হবে 11 দিয়ে 13, তারপর নিতে হবে 11 13। এখন আমাদের নিতে হবে তিনটা করে। প্রথমে আমি হচ্ছে 5 নেব না, অর্থাৎ প্রথম 5 নিয়ে লিখবো 7 11 13। বলতে কি নিয়ে নিই, 5টা বাদ দিয়েছি। এখন আমরা এই 7 বাদ দিয়ে বাকিগুলো নেব। তাহলে 7 বাদ দিয়ে লিখবো কত 5 11 13, 11 13। এখন 11 না নিয়ে লিখবো, 11 বাদ দিয়ে তাহলে 5 7 13 লিখবো, 5 7 13। এরপরে আমরা এই 13 বাদ দিয়ে লিখবো 5 7 11।
এরপরে আমরা একটা ফাঁকা সেট দিয়ে আমরা এই পাশে একটা সেকেন্ড ব্র্যাকেটে আটকায় দেবো, এই পাশে একটা সেকেন্ড ব্র্যাকেটে আটকায় দেবো। আমাদের পাওয়ার অফ বি নির্ণয় করা শেষ। দুঃখিত রান্না করা খাবার আমার জন্য নিয়ে আসছে, দেখেন কত সুন্দর হয়েছে। আচ্ছা যাও যাও যাও। তো দেখো, দুঃখিত, এরপরে আমরা এই যে সেটটা বের করলাম, এখন বলতেছে, প্রশ্নে বলতেছে দেখো যে পাওয়ার অফ বি নির্ণয় করো। আমরা কিন্তু পাওয়ার অফ বি নির্ণয় করা শেষ। এরপর বলতেছে দেখাও যে এই পাওয়ার অফ বি এর উপাদান 2 এর পাওয়ার n কে সমর্থন করে। তাহলে আমরা বলতে পারলাম, কি বলবো যে বি এর উপাদান, কি বলবো, বি এর উপাদান, এটাকে আমরা n বলবো, কি বলবো, n। বি এর উপাদান n কতটি, 1 2 3 4। আমরা বলবো বি এর উপাদান কতটি, 4। বি এর উপাদান কত, 4। এবং অতএব পাওয়ার অফ বি এর উপাদান, পাওয়ার অফ বি এর উপাদান কতটি বলো তো, পাওয়ার অফ বি এর উপাদান 16টা। কতটা, 16টা। তুমি একটু গুণে দেখো, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা, এই 16টা। তো আমরা বললাম বি এর উপাদান 4টা আর পাওয়ার অফ বি এর উপাদান 16টা। আমরা এই 16টাকে আমরা লিখব 2 এর পাওয়ার 4। আমরা কিন্তু এই যে ক্যালকুলেটরটা আছে না, এই ক্যালকুলেটর দিয়ে